হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য সানডে স্পেশাল খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। আজকে আমি নিয়ে এসেছি চিকেন দো পেঁয়াজা। একদম রেস্টুরেন্ট স্টাইলেই কিন্তু আমি বানাচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হবে, একদম রেস্টুরেন্টের টেস্ট। তো দেখতে থাকুন। এর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ঝালের জন্য লঙ্কা কুচি, জিরে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, হলুদ লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ওদিকে নিয়েছি দই আর একটুখানি কাজু বাদাম বাটা। প্রথমে চিকেনটাকে একটু ম্যারিনেট করতে হবে। ম্যারিনেশনে কিন্তু একদম সিম্পল প্রসেস। সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য নুন। ম্যারিনেশনে কিন্তু আমাদের আর কোনো কিছু লাগছে না। এই 3টে জিনিস দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে মিনিমাম 20 থেকে 25 মিনিট আপনাদের রেখে দিতে হবে। তো দেখুন, আমি কিন্তু খুব ভালো করে এভাবে চিকেনটাকে হলুদ লবণ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। তো মাখা আমার হয়ে গেছে, ম্যারিনেট করা। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট বাদে। এদিকেই আমি এর প্রিপারেশনটা করে নিচ্ছি। তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, আর দিয়ে দিলাম সামান্য জিরে। এবার যে পেঁয়াজ কুচি আছে সেটা দিয়ে দিলাম। তো এখানে চিকেন দো পেঁয়াজা কেন বলা হয়েছে সেটা দেখতে থাকুন, কারণ এখানে পেঁয়াজ কিন্তু দুবার ব্যবহার করা হয়। একবার তো এখানে ব্যবহার করলাম, আর কিভাবে আমি সেকেন্ডবার ব্যবহার করব সেটাও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো পেঁয়াজটা আমি 2 মিনিট ভেজে ফিরে এলাম বন্ধুরা। দেখুন হালকা হালকা কিন্তু কালার চেঞ্জ হয়েছে। এবার এখানটায় ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা যারা যেরকম ঝাল খাবেন একটুখানি পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিলাম আদা বাটা, এবারে দিয়ে দিলাম রসুন বাটা। আমি এখানে বড় রসুন একটা নিয়েছি আর 1/2 ইঞ্চি মতো আদা বেটে নিয়েছি। তো সব কিছু দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে করে সব কিছু কাঁচা গন্ধ কেটে যায়। আরও 2-3 মিনিট ভেজে ফিরে এলাম বন্ধুরা। দেখুন মশলা কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখানটায় কিন্তু একটু যে টমেটো কুচি আমাকে অ্যাড করতে হবে, যে টমেটোটা আমি একদম ছোট ছোট করে কেটে রেখেছি। তো টমেটো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে কিন্তু ভাজতে হবে, যাতে করে টমেটোটা গলে যায় এবং কাঁচা গন্ধটা কেটে যায়। আমি আরও 2-3 মিনিট ভেজে তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা, দেখতে থাকো। আরও 2-3 মিনিট ভাজার পর বন্ধুরা দেখতেই পাচ্ছ সব কিছু অনেকটা নরম হয়ে গেছে। এবার এখানটায় গুঁড়ো মশলা দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিয়ে মশলাটাকে আরও ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো এবার আরও নেড়ে চেড়ে আরও 5 মিনিট মতো আমি কষাবো। আরও 5 মিনিট কষিয়ে ফিরে এলাম বন্ধুরা। মশলাটা কিন্তু কষে গেছে, দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে। তো এই পর্যায়ে একদম লো ফ্লেমে আরও 2-3 মিনিট কষাতে হবে। আরও 2-3 মিনিট কষানোর পর দেখো বন্ধুরা মশলাটা কতটা সুন্দর কষে গেছে। এই সময় কিন্তু এখানে আমাকে অ্যাড করে দিতে হবে যে কাজু বাদাম বাটাটা নিয়েছিলাম, সেই কাজু বাদাম বাটা। এখানে 4 থেকে 5টা কাজু বাদাম কিন্তু তোমরা বেটে নিতে পারো। আমি 5টা মতো কাজু বাদাম দিয়েছি। তো কাজু বাদাম যেহেতু কাঁচাটা বেটেছি, সেই জন্য কিন্তু একটুখানি কষিয়ে নিতে হবে আমাদের মশলাটাকে, যাতে করে বাদামের কাঁচা গন্ধটা কেটে যায়। তো দেখো বন্ধুরা, এভাবে কাজু বাদামটা দিয়ে কিন্তু আমি 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলার কালারটা কতটা সুন্দর এসছে, আর তেল কিন্তু ছেড়ে দিয়েছি পুরোপুরি, দেখতেই পাচ্ছ। এখন পর্যন্ত কিন্তু মশলায় আমি নুন ইউজ করিনি। তো সেই জন্য এখানে 1 চামচ মতো আমি নুন দিয়ে দিলাম, কারণ চিকেনে সামান্য নুন দেওয়া ছিল, সেই নুনটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দেবে। আমি এখানে 1 চামচ মতো নুন দিয়ে আবারও কিন্তু মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। তো 2-3 মিনিট কষার পর দেখো বন্ধুরা মশলা থেকে কিন্তু পুরো তেল ছাড়ছে, দেখতেই পাচ্ছ যে মশলাটা খুব সুন্দর কিন্তু আমাদের কষা অলরেডি হয়ে গেছে। এইবার এতক্ষণে আমাদের 20 মিনিট হয়ে গেছে। আমি এখানটায় দিয়ে দিলাম চিকেনটা দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে চিকেনটাকে একটুখানি কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে। তো দেখো বন্ধুরা আমি কিন্তু হালকা হাতে খুব সুন্দর করে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ধরে নেড়ে চেড়ে আমি ফিরে এলাম বন্ধুরা। দেখতেই পাচ্ছ যে এখান থেকে কিন্তু তেলটা ছাড়ছে। তা মোটামুটি কিন্তু কষানো আমাদের অলরেডি হয়েছে। তো এখনও কিন্তু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিতে হবে, যাতে করে সামান্য একটু জল বের হয়। তো দেখো বন্ধুরা আমি ফিরে এলাম 2-3 মিনিট বাদে। তোমাদের একটু ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলা থেকে কতটা তেল ছেড়েছে, মানে চিকেনটা দেওয়ার পরেও কিন্তু কতটা তেল ছেড়েছে এবং হালকা হালকা জলও কিন্তু বেরিয়েছে। এটা কিন্তু চিকেনেরই জুসটা। তো আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি।
আর এই সময় কিন্তু লো ফ্লেমে রাখবে বন্ধুরা, কারণ বাদাম টাদাম দেওয়া আছে তো নিচে লেগে যেতে পারে, আর একবার যদি লেগে যায় তাহলে কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা আমি 5 মিনিট মতো কিন্তু নেড়ে চেড়ে নিলাম। এইবার এখানে কিন্তু ফ্যাটানো টক দইটা আমাদের ইউজ করতে হবে, কারণ টক দইটা দিচ্ছি চিকেন থেকে জলটা বের করার জন্য। তো টক দইটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আবারও তোমাদের বলছি, প্রত্যেকটা রান্নাতেই আমি দই দেওয়ার আগে বলি যে তোমরা কিন্তু হয় গ্যাসের ফ্লেম লোতে রেখে দেবে, না হলে গ্যাসের ফ্লেম অফ করে দেবে, না হলে কিন্তু দই ফেটে যেতে পারে। আমি কিন্তু একেবারে লোতে রেখে দইটা ইউজ করেছি। তো দই দিয়ে আবারও ভালো করে সম্পূর্ণ চিকেনটা নাড়াচাড়া করে নিলাম। তা দেখো বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া অলরেডি করে নিয়েছি। তা এইবার আস্তে আস্তে কিন্তু আবারও একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে চিকেন দো পেঁয়াজের যে সেকেন্ড বারের পেঁয়াজটা ইউজ করবো সেটা দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা এইভাবে চিকেনের পেঁয়াজটা কেটে নিয়েছি, মানে পাপড়ির মতো করে ফুলে কেটে নিয়েছি কিউব করে। আর এদিকে টমেটোও লাগছে, সেটা কিউব করে কাটা। আর লাগছে 1 চামচ মৌরি, 1টা শুকনো লঙ্কা, 2টো যে কাঁচা লঙ্কা চেরা। এদিকে অন্য একটা ফ্রাইং প্যানে আমি ঘি গরম করে তাতে মৌরি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিলাম যাতে করে খুব সুন্দর সেন্ট আসে। এবার ভাজা হয়ে গেলে এখানটায় পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিচ্ছি। তা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে একদম লো ফ্লেমে কিন্তু একটু হালকা নাড়াচাড়া করতে হবে। তবে মজার কথা এটা যে খুব বেশি কিন্তু ভাজতে হবে না। আর যে জন্য মানে এটা কিন্তু আমরা আলাদাভাবে ভাজছি, সেই জন্য সামান্য নুন দিয়ে দিলাম। তা নুন দিয়ে খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তবে রেস্টুরেন্টে কিন্তু এই জিনিসটা একটু অন্যভাবে অন্য পদ্ধতিতে ওরা করে যে এই ফ্রাইটা, তো বাট খেতে কিন্তু আমরা এইভাবে করছি তাওয়াতে, কিন্তু খেতে কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না। এদিকে দেখো বন্ধুরা আমার পেঁয়াজ আর টমেটো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই পাশে আমি একটু ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের। 10 মিনিট অলরেডি হয়ে গেছে। 10 মিনিট পর দেখো বন্ধুরা কতটা জল ছেড়েছে, দেখতেই পাচ্ছ। দই দেওয়ার কারণে কিন্তু চিকেন থেকে জুসটা অলরেডি বেরিয়েছে, আর তেলও কিন্তু উপরে ভাসছে, দেখতেই পাচ্ছ। আর কালারটা দেখছো তো কি অসম কালার এসছে বন্ধুরা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা সামান্য একটু বাড়িয়ে নেব যাতে করে জলটা শুকিয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কিছু এখানটায় অ্যাড করে দিলাম। তো অ্যাড করে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। তো 5 মিনিট মতো আমি একদম খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। তো দেখো চিকেনের জুসটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। তো বেশিরভাগ বাড়িতে একটু গ্রেভি গ্রেভি সবাই পছন্দ করে, সেই জন্য এখানটায় আমি হাফ বাটি মতো ফুটনো জল দিলাম, কারণ এই রেসিপিটায় কিন্তু খুব বেশি জলের দরকার হয় না। চিকেন কিন্তু আমাদের সেদ্ধ অলরেডি হয়ে গেছে। তো আবারও ঢাকা দিয়ে দিয়েছি। তা ঢাকাটা একটুখানি খুলে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে রেসিপিটা, দেখতেই পাচ্ছ এতটা সুন্দর কালার এসেছে না। এবার ওপর থেকে টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম শাহি গরম মশলা। গরম মশলা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। তা দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তা আমার রান্না কিন্তু একদম কমপ্লিট, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার শুধুমাত্র সার্ভ করার পালা। এবারে বন্ধুরা দেখো আমি সার্ভ করে নিয়েছি আর শুকনো লঙ্কাটা দিয়ে গার্নিশ করেছি। দেখতেই পাচ্ছ কালার যেমনি অসাধারণ, খেতে তো অসাধারণ হয়। এই রেসিপিটা একদম রেস্টুরেন্টের মতো। তো আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা তোমরা প্লিজ একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার খেলে আর রেস্টুরেন্টে যেতে ইচ্ছেই করবে না, কারণ এতটা টেস্টি হয়, প্রত্যেকের ভালো লাগবে ছোটোর থেকে বড়। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি কি রিকোয়েস্ট আছে তোমাদের সেরকম জানালে আমি সেই ধরনের ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। আর কেমন লাগলো অবশ্যই জানিও, আরও বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো।